নমস্কার, দেখছেন অনির্বাণের অগ্নিবাণ। অনির্বাণের অগ্নিবাণের এই বিশেষ এপিসোড নিয়ে আমি কিশলয়। আজ একদিকে প্রধানমন্ত্রী একটু আগে সংসদে যেমন স্পষ্ট করলেন কিভাবে বারবার ভারত সরকার প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে সবাইকে সব সুবিধের সমবন্টন দিয়েছেন। প্রত্যেক জাতি, প্রত্যেক ধর্ম, প্রত্যেক মানুষ সরকারের থেকে সমান সুবিধা পায়। কিন্তু বাংলাদেশে কি হয়? বাংলাদেশে তো এরকম হয় না। বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ প্রভু হিন্দু সাধু, তিনি এখনো পর্যন্ত জেলে। আজকে হাইকোর্টে শুনানি হয়, সেই শুনানিতে তার জামিনের তীব্র বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। কিন্তু হাইকোর্ট বলে যে 2 সপ্তাহের মধ্যে আমাদের বলুন কেন তার জামিন হচ্ছে না। আজকে অগ্নিবাণ, ফুল স্ক্রিন অগ্নিবাণ, অনির্বাণের অগ্নিবাণের প্রথম অগ্নিবাণ। কেন ইউনুস ভয় পাচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে? অগ্নিবাণ, চিন্ময় প্রভুকে ইউনুসের প্রবল ভয়, স্পষ্ট হচ্ছে হিন্দুদের জয়। চিন্ময় কৃষ্ণ প্রভুকে ইউনুসের প্রবল ভয়, এই ভয় থেকেই কি স্পষ্ট হয়ে যাচ্ছে যে চিন্ময় কৃষ্ণ প্রভু এই হিন্দুদের যাদের নেতৃত্ব দিচ্ছিলেন তাদের জয় হচ্ছে? আমি আসবো আলোচনায়। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন স্টুডিওতে, প্রথমেই রয়েছেন কর্নেল, আমার ডান দিকে রয়েছেন কর্নেল শ্রীবাস্তব, আর কে শ্রীবাস্তব, এবং আমার বাঁদিকে রয়েছেন মানসদা। আমি মানসদার কাছে প্রথমে যাব। মানসদা, স্পষ্ট হয়ে যাচ্ছে, মানুষ ভট্টাচার্য রয়েছেন লেখক। মানসদা, স্পষ্ট হয়ে যাচ্ছে যে চিন্ময় কৃষ্ণ প্রভু জেলে থাকুন, এটা মোহাম্মদ ইউনুস চাইছে। আজ সরকার পক্ষের তরফ থেকে তীব্রভাবে বিরোধিতা করা হয়, বলা হয় কোনো মতে জামিন দেওয়া যাবে না, ন্যাশনাল সিকিউরিটির জন্য নাকি ওদের দেশের চিন্ময় কৃষ্ণ প্রভু হিন্দু সাধু একজন, তিনি হচ্ছেন বড় থ্রেট। আমার প্রশ্ন হচ্ছে, এতে কি স্পষ্ট হচ্ছে যে আসলে হিন্দুদের জয় হচ্ছে, ইউনুসের গদি কাঁপছে? বলুন মানসদা। ইউনুস সরকার এখন যদি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি লক্ষ্য করি আমরা, তাহলে দেখব ইউনুস সরকার ভীষণভাবে ডাবল গেম খেলছে। একটা হচ্ছে যে ঢাবিতে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল যে সরস্বতী পুজো উৎসব হয়, এশিয়ার সবথেকে বড় সরস্বতী উৎসব কিন্তু ঢাকাতে হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়, সেটাকে নির্বিঘ্নভাবে সম্পন্ন হতে দিয়েছে। কিন্তু পাশাপাশি বিভিন্ন গ্রামে গঞ্জের প্রত্যন্ত এলাকায় যথারীতি সেখানকার তৌহিদি জনতা নামে একটি দল, তারা অত্যাচার চালিয়ে যাচ্ছে। অর্থাৎ একদিকে ইউনুস সরকার বিশ্বকে দেখাতে চাইছে, ঢাকা শহর বা চট্টগ্রাম শহর বা রাজশাহী, যে আমরা ভীষণ লিবারাল এবং এখানে ভীষণ আমাদের যে বৈচিত্র্যপূর্ণ সমাজ, তাদের উৎসব আমরা করতে দিচ্ছি। অন্যদিকে গ্রামে গঞ্জে তৌহিদি জনতা বা ইউনিশ, যাদের দয়ায় ক্ষমতায় টিকে আছে, মূলত জঙ্গি মৌলবাদী শক্তি, যেটাকে আমরা বাংলা ভাষায় আমরা ব্যবহার করি না, তাই তালিব মানে হচ্ছে ছাত্র, যেটা আফগানিস্তানে তালিবান, সেটা বাংলাদেশে ছাত্র সমন্বয়ক, অর্থটা কিন্তু একই, মানে তালিব শব্দের অর্থটা কিন্তু ছাত্র। সুতরাং বা আফগানিস্তানে যাদেরকে আমরা তালিবান বলি, বাংলাদেশে তাদের নামই হচ্ছে ছাত্র সমন্বয়। মানুষ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন কে এম রাকিবুল ইসলাম রিপন, বিএনপির সভাপতি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি, এবং আমি তার কাছে যাব। তবে তার আগে একটা বাইট শোনাবো। গতকাল ময়ূক রঞ্জন ঘোষকে, ইউনুসের প্রেস সচিব, মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব, তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা কেন চিন্ময় কৃষ্ণ প্রভুকে জোর করে ধরে রেখেছেন বা আপনারা কেন অ্যারেস্ট করেছেন। তিনি কি বলছেন শুনবো, দ্রুত ফিরবো ডিবেটে, দ্রুত শুনবো। আইনজীবী কেন দাঁড়াতে পারছে না চিন্ময় কৃষ্ণ প্রভু রয়ে? চিন্ময় কৃষ্ণ প্রভু কি সনাতনী সংখ্যালঘু নয়? মানে ইসকন, যে ইসকন সারা পৃথিবীতে সবচেয়ে বড় ওয়েলফেয়ার অপারেশনস করে, সেখানে ইসকনকে সন্ত্রাসবাদী বলা হচ্ছে, আপনারা কোনো স্টেটমেন্ট দিচ্ছেন না, চুপ করে আছেন। আমি বারবার স্টেটমেন্ট দিয়েছি, এটা আপনার ভুল জানা, আপনি জানেন না। প্লিজ ক্ল্যারিফাই করুন বাংলাদেশ সরকারের এই মুহূর্তে স্ট্যান্ড পয়েন্টটা কি, একটু স্ট্যান্ড পয়েন্টটা ক্লিয়ার করে দিন, তাহলে আমরা আবার বুঝতে পারবো। না, আমরা বলেছি ইসকন বাংলাদেশে আমাদের কোনো প্ল্যান নাই ইসকনকে ব্যান করার। আর চিন্ময় কৃষ্ণর যে বিষয়টা, সেটা একটা ল অ্যান্ড অর্ডার বিষয়, সেটা অবশ্যই তাকে আমরা বলেছি উনি ফেয়ার ট্রায়াল পাবেন, আপনি দেখবেন। কবে হবে ফেয়ার ট্রায়াল? অবশ্যই হবে। আমি কর্নেলের কাছে আসার আগে আমি কর্নেল সাহেবের কাছে আসার আগে কে এম রাকিবুল ইসলামের কাছে যাব। আপনাদের প্রেস সচিব ময়ূক রঞ্জন ঘোষকে স্পষ্ট জানালেন যে ফেয়ার ট্রায়াল পাবেন। প্রথম কথা, তিনি শুরু থেকে ফেয়ার ট্রায়াল পাননি, এটা একটা সত্য যেটা গোটা বিশ্ব জানে। এই নিয়ে ইংল্যান্ডের পার্লামেন্ট থেকে শুরু করে আমেরিকার সেনেটে পর্যন্ত আলোচনা হয়েছে কিভাবে তাকে
আইনজীবী দেওয়া হয়নি, বলা হয়েছে আইনজীবীদের গণধোলাই দেওয়া হবে এবং আজকে রাষ্ট্রের তরফ থেকে তীব্র বিরোধিতা করা হয়েছে তার জামিনের। আদালতে দাঁড়িয়ে বলা হয়েছে তিনি নাকি সিকিউরিটি থ্রেট। কেন এত ভয় পাচ্ছে মোহাম্মদ ইউনূস প্রশাসন, আমার প্রশ্ন, উত্তর দিন। রকিবুল ইসলাম রিপন। আপনাকে সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আপনাদের এখানে কথা বলা খুবই মুশকিল, কারণ এখানে যারা থাকেন সবাই আওয়ামী পিটি এবং অপরাধী পিটি। সর্বপ্রথম যেটা বলার চেষ্টা করছি যে আপনারা এমন ভাবে কথা বলেন যে আপনাদের বিপক্ষে বলে তাকে জঙ্গি, জামাত, প্রেমিক, জিহাদি এই শব্দগুলো আপনার জামাত শব্দ নিয়ে আপত্তি আছে, বাহ, ব্যবহার করা শুরু করেছেন। আপনার জামাত শব্দ নিয়ে আপত্তি আছে দেখে ভালো লাগলো। আপনি বাংলাদেশে আপনি বলছেন তার মানে জামাত শব্দটা একটা নেগেটিভ কনোটেশন রাখে, তাই তো? বাহ, এটা একটা নতুন অ্যাঙ্গেল দিলেন আমাকে, ভালো লাগলো। আমাকে কথা বলতে হবে। আজ টিভিতে আপনি বললেন জামাত বললে আপনার অপমান মনে হয়, এটা শুনে আমার খুব ভালো লাগলো। আস্তে আস্তে শুভবুদ্ধির উদয় যে আমরা করতে পারছি রিপাবলিকের তরফ থেকে, এটা আপনি শুনেন, আপনি এমন কোন কথা বলবেন না যে কথা জনগণের বিপক্ষে যাবে। আমি যেটা বলার চেষ্টা করছি সেটা শুনুন। আপনি তো জামাতের কোনো লোককে এখানে আনেন নাই, তা আপনি জামাতের লোক না এনে আপনি অন্য দলের লোক এনে তাদেরকে কেন বলেন জামাত পিটি, কেন বলেন জিহাদি, কেন বলেন জঙ্গি? জামাত আর জিহাদিকে আপনিও যে পাশাপাশি রেখে ব্যবহার করছেন আমার আজকে খুব ভালো লাগছে। আপনারা শিখছেন কেন এইসব কথা? এইসব মানুষরা কিছু বলছেন কি? আপনারা জামাতের লোককে এনে বলবেন, রিপন বাবু নমস্কার, তাদেরকে এনে বলবেন এই ধরনের। রিপন বাবু নমস্কার, আমাকে বলার চেষ্টা করেন। রিপন বাবু নমস্কার, এই ধরনের কথা বলেন কেন? রিপন বাবু নমস্কার, শুনতে পাচ্ছেন? আচ্ছা রিপন বাবু আপনাকে একটা অ্যাডিশনাল প্রশ্ন করছেন মানুষদা, আমি কর্নেলের কাছে আসবো। বলুন মানুষদা, বলুন। রিপন বাবু নমস্কার, শুনতে পাচ্ছেন? রিপন বাবু একটা প্রশ্ন শুনে নিন, এক সেকেন্ড বলুন। রিপন বাবু, হত্যা করা হলো, তার ব্যাপারে আপনারা কেন? আইনজীবীকে কে হত্যা করেছে? চিন্ময় কৃষ্ণ প্রভু হত্যা করেছে? আইনজীবীকে চিন্ময় কৃষ্ণ প্রভু হত্যা করেছে? হ্যাঁ, কে করেছে? কে করেছে? কে করেছে? আপনি বলুন কে করেছে? আপনার আইনজীবীকে কে হত্যা করেছে? হাজার হাজার হিন্দুকে কে হত্যা করেছে? হাজার হাজার হিন্দুকে আপনি একজন আইনজীবীকে নিয়ে বলছেন তার হত্যা অত্যন্ত নিন্দনীয়, আর হাজার হাজার হিন্দুর হত্যার কথা চিন্ময় কৃষ্ণ প্রভু বলেন, তাকে আপনারা জেলে রেখেছেন। বাংলাদেশে কোথায়? ভয় পাচ্ছেন কেন? এত খবর রাখেন, তাহলে এটা রাখেন না কেন? ভয় পাচ্ছেন কেন? আইনজীবীকে হত্যা করলো, আচ্ছা কি কারণে এই ধরনের ঘটনা ঘটলো? মানুষদা একটা প্রশ্ন করছে, আমার কাছে সময় কম আছে। মানুষদা দ্রুত প্রশ্ন, এক সেকেন্ড রিপন বাবু হোল্ড, এক সেকেন্ড। আপনি উত্তর দিয়েছেন, বলুন মানুষদা প্রশ্ন করছেন। নমস্কার, আপনি বাংলাদেশের সাধারণ মানুষ, আমি ভারতের সাধারণ মানুষ। আপনাকে ভারতের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি প্রথমেই যে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বিঘ্নে সরস্বতী পুজো হতে দিয়েছেন। আমার প্রশ্নটা সম্পূর্ণ আলাদা, কিন্তু আরো 3 জায়গা হতে দেননি। আরো 3 জায়গা হতে দেননি, সেটাও ছেড়ে দিলাম। হিন্দুদের উপরে অত্যাচারটা ছেড়ে দিলাম। গত 4 দিনে বাংলাদেশের অন্তত 4টে জায়গায় মহিলা ফুটবলারদের উপরে অত্যাচার হয়েছে, তারা কাঁদছে, এবং যারা অত্যাচার করেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।